নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। খবর ননস্টপ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। কসবায় সিপিএম কাউন্সিলরের বাড়িতে বোমাবাজির অভিযোগ। কাল রাতে 91 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্নপূর্ণা দাসের বাড়িতে দুষ্কৃতীরা বোমা ফেলে। রাতভর বাইক নিয়ে দাপাদাপি চলে বলে অভিযোগ এবং আজ সকালে অন্নপূর্ণা দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দেবারতী, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ? দেখো, 91 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্নপূর্ণা দাস তিনি যে অভিযোগ জানাচ্ছেন তা হলো গত দুদিন ধরে এই কসবা অঞ্চলে যে সংঘর্ষের ঘটনা চলছে, অর্থাৎ জগন্নাথ ঘোষ লেনে যে ঘটনার সূত্রপাত হয়েছিল সেই ঘটনারই একটা প্রবাহ বলে তিনি দাবি করছেন। এবং তিনি বলছেন যে গতকাল রাত্রিবেলা 1:45 নাগাদ তার বাড়ির সামনে বোমা মারা হয় এবং সেই বোমার সুতুলি এখনো পর্যন্ত পড়ে রয়েছে। এবং তিনি সঙ্গে সঙ্গে কসবা থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই সময় পুলিশও ঘটনাস্থলে আসে এবং তিনি বাড়ির জানলা খুলে দেখতে পান যে সেই সময় বাইকে করে বেশ কিছু বহিরাগত বলেই তিনি দাবি করছেন, কারণ তিনি তাদের কাউকেই চিনতে পারেননি। তারা এখান থেকে চলে যান এবং সেই সময় পুলিশ আসে। পরবর্তীকালে আজকে সকালবেলা তিনি কসবা থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। এই পরিস্থিতিতে বলে রাখা ভালো যে ইতিমধ্যেই কিন্তু কসবা থানা জগন্নাথ ঘোষ লেনের ঘটনায় দুজনকে ইতিমধ্যেই আটক করেছে এবং তাদের মধ্যে হচ্ছে কালু মণ্ডল এবং প্রদীপ দাস। এই দুজনকে কসবা থানার পুলিশ আটক করেছে এবং তাদের বিরুদ্ধেই মূলত গোলমাল পাকানোর অভিযোগ ছিল। তবে এই ঘটনায় কিন্তু অপরপক্ষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো দুজনকে আটক করা হয়েছে, তাদের ঠিক কি পরিচয়? দেখো, যাদের আটক করা হয়েছে এলাকায় থেকে তাদের বিরুদ্ধেই কিন্তু সরাসরি অভিযোগ দায়ের করা হয়েছিল সিপিআইএম এর পক্ষ থেকে। 91 নম্বর ওয়ার্ড সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তাদের এলাকায় তৃণমূল কংগ্রেস বলেই তাদের পরিচয় রয়েছে। এবং কালু মণ্ডল এবং প্রদীপ দাস প্রদীপ হালদার তাদেরকে ইতিমধ্যেই আটক করেছে কসবা থানার পুলিশ। গতকাল রাত 12টা নাগাদ কসবা থানার পুলিশ আটক করেছে। তবে বোমা মারার ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে ডিটেইন করতে পারেনি। দেবারতী, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা শুনে নেব ঠিক কি বলছেন কাউন্সিলর অন্নপূর্ণা দাস। রাত্রির কালকে 1:45 সময় আমার এই বাড়ির সামনে বোম চার্জ করে চলে গেল। আমি তখন ঘুমিয়েছিলাম, উঠে পড়লাম। আমি আমার জামাইবাবু দুজনেই উঠে গেলাম। সঙ্গে সঙ্গে আমি তখন একে জানালাম, পুলিশকে জানালাম, আমার লোকাল কমিটির সম্পাদক কমলেশ সুফল পুরকায়েতকে আর শুভজিৎকে আমি জানিয়েছি। তখন পুলিশ এসে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠালো, বলে দিদি আমি দরজা জানলা খুলিনি, আমি জানলা খুলে জিজ্ঞেস করলাম কি এটা চকলেট বোম। আচ্ছা, চকলেট বোম এখন ফাটাবে? 1:45 সময় কোনো অকেশন নেই, কিচ্ছু নেই, এখন চকলেট বোম ফাটাবে? তখন হ্যাঁ দিদি আমরা দেখছি। তখন সঙ্গে সঙ্গে 3টে বাইকে করে 6 জন ছেলে গেল, আননোন ছেলে। তখন আমি একে বললাম, পুলিশকে বললাম ওদেরকে আপনি থামান, বলে এই বললো চলে গেল। পুলিশের ভূমিকাটা তাহলে কোন জায়গাটা যাচ্ছে বলুন। তারপরে শুনি যে ওয়ার্ড অফিসের সামনে বোম ফাটিয়েছে, সেই বোমটা চার্জ হয়নি, সেটাকে সিজ করে নিয়ে গেল। সকালবেলা আমি ওসিকে বললাম, প্রতিবাদ করছি, মিছিল করছি, লড়াই করে যাচ্ছি, জানি আমাদের উপরে ক্রমাগত আক্রমণ করবে। কেননা 16 সালে একটা বুথেও তৃণমূল কংগ্রেস এখানে জেতেনি এবং পৌর নির্বাচনে এই ওয়ার্ডটা নেবার চেষ্টা করছে। এখন ওদের হলো যেন তেন প্রকারে নয়, এই ওয়ার্ডটাকে কিভাবে সিপিএম এর হাত থেকে নেওয়া যায়।